জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আজ সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি সহ 4টি রাজনৈতিক দল। এর মধ্যে বৈঠকে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আরও বৈঠক করবে বিএনপি, এনসিপি ও সিপিবি। বিস্তারিত জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধি দলে আর কারা আছেন, আর বিএনপি ও এনসিপি প্রতিনিধি দল কখন আসবে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? ধন্যবাদ নাবিলা। মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি সভাপতি হাসনাত কাইমের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল আজকের এই বৈঠকে অংশ নিয়েছেন। আজকের এই বৈঠক মূলত গত 16 মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশন গত 15 তারিখের পর থেকে অর্থাৎ 15 ফেব্রুয়ারির পর থেকে 3 মার্চ মূলত তারা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে 38টি রাজনৈতিক দলের কাছে তারা সংস্কার ইস্যুতে প্রায় 166টি প্রশ্নমালা পাঠান। অর্থাৎ কি কি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছান, কি কি বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছাতে চান না, সেসব বিষয় নিয়ে একটি প্রশ্নমালা তারা পাঠিয়েছিলেন রাজনৈতিক দলগুলোকে। সেই প্রশ্নমালার মতামত নিয়েই মূলত গত 16 তারিখ তারা সেই মতামত জাতীয় ঐকমত্য কমিশনকে জানায়। আজকে সেই মতামতের উপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের বৈঠক করছেন। তবে বিএনপি, সিপিবি এবং এনসিপি তারা কিন্তু আজকে সেই প্রশ্নমালার উপর তাদের যে দলীয় অবস্থান, সেই অবস্থান জানাবেন। আজকে তাদের সাথে কোনো বৈঠক হচ্ছে না। তারা শুধুমাত্র গত 3 তারিখ তাদের কাছে যে প্রশ্নমালা পাঠানো হয়েছে, সেই প্রশ্নমালার উপর তাদের দলীয় যে মতামত, সেই মতামতটা পেশ করবেন। গতকালকে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন 166টি যে প্রশ্নমালা পাঠানো হয়েছে, সেই স্প্রেডশিট বলা হচ্ছে, সেই স্প্রেডশিটের বেশ কিছু বিষয় নিয়ে তারা আপত্তি জানিয়েছেন এবং সেখানে হ্যাঁ এবং নায়ের যে উত্তর একেবারে অটো চয়েস দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই বিষয়ে কিছু বিষয় রাখা হয়েছে গণপরিষদ নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এই পক্ষে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে, একমত নাকি দ্বিমত অথবা মন্তব্য, এই বিষয়গুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তারপরও তারা তাদের যে মতামত, সেই মতামত তারা আজকে নির্বাচন কমিশনে, আজকে জাতীয় ঐকমত্য কমিশনে দুপুর 1টা নাগাদ তারা দিবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসবেন এবং সেই সঙ্গে দুপুর 2টায় এনসিপির একটি প্রতিনিধি দল আসবেন এবং 2:30টায় সিপিবির পক্ষ থেকে আরেকটি প্রতিনিধি দল এসে তাদের যে প্রশ্নমালার উপর যে মতামত, দলীয় অবস্থান, সেই মতামত নাবিলা আজকে কিছুক্ষণ পর তারা সেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে সেগুলো তুলে দিবেন। নাবিলা, ধন্যবাদ আরিফিন আপনাকে।